Hello everyone, welcome to my channel Query Bits. আমি সাথী। আজকের টপিক SQL সাবকোয়েরি। সাবকোয়েরি কি? যখন আমরা একটি SQL কোয়েরিকে অন্য আরেকটি SQL কোয়েরির পার্ট হিসেবে ইউজ করি, তখন ইনার কোয়েরিটিকে বলে সাবকোয়েরি অর নেস্টেড কোয়েরি এবং আউটার কোয়েরিটিকে বলে মেন কোয়েরি। ইনার কোয়েরি প্রথমে এক্সিকিউট করবে এবং ইনার কোয়েরির রেজাল্টের সাহায্যে আউটার কোয়েরিটি এক্সিকিউট করবে। এখানে দেখো একটি সিনট্যাক্স দেওয়া আছে, সিলেক্ট লিস্ট ফ্রম টেবিল নেম হোয়ার কলাম অপারেটর উইদিন প্যারেন্থেসিস সিলেক্ট লিস্ট ফ্রম টেবিল নেম। অপারেটর কিওয়ার্ডের রাইট হ্যান্ড সাইডে যে কোয়েরিটি আছে সেটিকে বলে সাবকোয়েরি এবং অপারেটর কিওয়ার্ডের লেফট হ্যান্ড সাইডে যে কোয়েরিটি রয়েছে সেটিকে বলে মেন কোয়েরি। সাবকোয়েরিটিকে মেন কোয়েরির কোন কোন পার্টে আমরা ইউজ করতে পারি? মেন কোয়েরির হোয়ার, হ্যাভিং এবং ফ্রম ক্লজে আমরা সাবকোয়েরিকে ইউজ করতে পারি। এবার দেখো অপারেটর কিওয়ার্ডটির জায়গায় আমরা কি কি অপারেটর ইনক্লুড করতে পারি। জেনারেলি আমরা দু ধরনের অপারেটর ইউজ করতে পারি। সিঙ্গেল রো অপারেটর, যার মধ্যে পড়বে গ্রেটার দ্যান, ইকুয়াল টু, লেস দ্যান, গ্রেটার দ্যান ইকুয়াল টু, লেস দ্যান ইকুয়াল টু, নট ইকুয়াল টু, এবং মাল্টিপল রো অপারেটর, যার মধ্যে পড়বে ইন, এনি, অল। এ বিষয়ে ডিটেলে আমরা পরে জানব। মনে রাখবে সাবকোয়েরিকে সবসময় মেন কোয়েরির রাইট হ্যান্ড সাইডে উইদিন প্যারেন্থেসিস পুট করতে হবে। এখানে একটি টেবিল এমপ্লয়ি যার ডিটেল তোমাদেরকে দেওয়া আছে, কিছু ডেটা এর মধ্যে পুট করা আছে। এই টেবিলের ওপর বেস করেই আমরা সমস্ত এক্সাম্পলগুলো দেখব। প্রথম এক্সাম্পল দেখো, write a subquery that returns those employees who earn more than Sam. তো সাবকোয়েরিটা কিসের জন্য লিখব? স্যামের আর্নিং কত তা জানার জন্য সাবকোয়েরিটা লিখব। এবার স্যামের আর্নিং এর থেকে বেশি যাদের আর্নিং সেটা জানার জন্য আমরা মেন কোয়েরিটা লিখব। তাহলে টোটাল কোয়েরিটা আমাদের কি হলো? সিলেক্ট নেম কমা স্যাল ফ্রম এমপ্লয়ি হোয়ার স্যাল গ্রেটার দ্যান, within parenthesis select Sal from employee where name equal to Sam. টেবিলে দেখো স্যামের আর্নিং হচ্ছে 34,000। তাহলে স্যামের আর্নিং এর থেকে বেশি যাদের আর্নিং, একটা হচ্ছে দেখো 35500 সম্বিত, আরেকটা দেখো 38453 ববির আর্নিং এটা, অ্যান্ড 40224 সেটা হচ্ছে প্রদীপ্তর আর্নিং। তাহলে স্যামের আর্নিংয়ের থেকে বেশি হচ্ছে সম্বিত, ববি এবং প্রদীপ্তর আর্নিং। তাহলে এই তিনটে রোই আমাদের ফেচ করে দেখিয়ে দেবে। দেখো সম্বিত 35500, ববি 38453 অ্যান্ড প্রদীপ্ত 40224 হলো। এবার দেখব টাইপস অফ সাবকোয়েরি। দু ধরনের সাবকোয়েরির কথা আমরা জানবো। নাম্বার 1 সিঙ্গেল রো সাবকোয়েরি, নাম্বার 2 মাল্টিপল রো সাবকোয়েরি। সিঙ্গেল রো সাবকোয়েরি কি? যদি সাবকোয়েরি কেবল একটি রো এর ভ্যালু রিটার্ন করে তখন সাবকোয়েরিটিকে বলবো সিঙ্গেল রো সাবকোয়েরি। আর যদি সাবকোয়েরিটি মোর দ্যান ওয়ান রো এর ভ্যালু মেন কোয়েরিকে রিটার্ন করে সেটিকে বলবো মাল্টিপল রো সাবকোয়েরি। দুটোর ক্ষেত্রেই মেন কোয়েরি এবং সাবকোয়েরি দুটো আলাদা আলাদা টেবিল থেকে ডেটা ফেচ করতে পারে। প্রথমে সিঙ্গেল রো সাবকোয়েরির এক্সাম্পল দেখা যাক। শো দ্য এমপ্লয়িজ হুজ হায়ার ডেট ইজ সেম অ্যাজ দ্যাট অফ এমপ্লয়ি আইডি 11। তো সাবকোয়েরিটা কিসের জন্য লিখবো? এমপ্লয়ি আইডি 11 এর হায়ার ডেট জানার জন্য। এবার এমপ্লয়ি আইডি 11 এর হায়ার ডেট যাই হোক না কেন, সেই হায়ার ডেটে যে সমস্ত এমপ্লয়িকে হায়ার করা হয়েছে তাদের ডিটেল জানার জন্য মেন কোয়েরিটি লিখব।
তাহলে টোটাল কোয়ারিটি কি হলো? সিলেক্ট নেম কমা হায়ার ডেট ফ্রম এমপ্লয়ি, where higher date equal to within parenthesis select higher date from employee where id equal to 11. তো 11 আইডির সম্বিত, তার হায়ার ডেট কত? 11 জুন 82। ওই হায়ার ডেটে আর কে কে আছে দেখো, 11 জুন 82-তে আছে আমাদের ববি, আর 11 জুন 82-তে আরেকজন আছে প্রদীপ্ত। তাহলে এদের দুজনের ডিটেল আমরা পাবো। তাহলে দেখো ববি হায়ার ডেট 11 জুন 82 এবং প্রদীপ্ত হায়ার ডেট 11 জুন 82, এই দুটো ডেটা আমরা পেলাম। এবার আমরা দেখব যে সাবকোয়ারিতে কিভাবে আমরা গ্রুপ ফাংশন ইউজ করি। বেসিক্যালি এখানে আমরা সিঙ্গেল রো সাবকোয়ারিতে গ্রুপ ফাংশন ইউজ করব। গ্রুপ ফাংশন কি কি আমরা জানি, সাম, অ্যাভারেজ, ম্যাক্স, মিন, এগুলো হচ্ছে গ্রুপ ফাংশন। তো চলো দেখা যাক। শো দ্য এমপ্লয়িজ হুজ স্যালারি ইজ ইকুয়াল টু দ্য মিনিমাম স্যালারি ইন দ্য এমপ্লয়ি টেবল। তো প্রথমে সাবকোয়ারিতে আমাদের বার করতে হবে যে এমপ্লয়ি টেবিলের মিনিমাম স্যালারি কত। মিনিমাম স্যালারি যাই হোক না কেন, সেই স্যালারির সমান যাদের স্যালারি সেটা জানার জন্য আমাদের মেন কোয়ারিটি লিখতে হবে। তাহলে টোটাল কোয়ারিটি কি হলো? সিলেক্ট আইডি কমা নেম কমা স্যাল ফ্রম এমপ্লয়ি where স্যাল equal to within parenthesis select min sal from employee. মিনিমাম স্যালারি কত এমপ্লয়ি টেবিলে দেখা যাক, 27654। 27654 এর সমান দুজনের স্যালারি দেখো, একজন হচ্ছে অঙ্কিতা আরেকজন হচ্ছে আকাশ। তাহলে এদের দুজনের ডিটেলই আমরা পাবো। তাহলে দেখো অঙ্কিতার আইডি 14, তার স্যালারি 27654 এবং আকাশের আইডি 16, তার স্যালারিও 27654। এবার আমরা দেখব মাল্টিপল রো সাবকোয়ারিতে আমরা কিভাবে বিভিন্ন অপারেটর ইউজ করি। মাল্টিপল রো সাবকোয়ারি কি, সেক্ষেত্রে আমরা আগেই বলেছি যে যদি সাবকোয়ারিটি মেন কোয়ারিকে মোর দ্যান ওয়ান রো এর ভ্যালু রিটার্ন করে সেটিকেই বলবো মাল্টিপল রো সাবকোয়ারি। তিনটি অপারেটর এক্ষেত্রে আমরা ইউজ করতে পারবো, ইন, এনি, অল। প্রথমে আমরা ইন অপারেটরের ব্যবহার দেখব। এক্ষেত্রে ইন অপারেটর কি করে? মেন কোয়ারিটিকে সাবকোয়ারির ভ্যালু লিস্টের সঙ্গে ম্যাচ করাবে এবং যদি কোনো একটা ভ্যালু ম্যাচ করে যায় তাহলে সেই রোয়ের ভ্যালু আমাদের ফেচ করে দেখিয়ে দেবে। তো দেখো এর একটা এক্সাম্পল, ডিসপ্লে দ্য এমপ্লয়িজ who earn the same salary as the minimum salary for each department. তো প্রথমে প্রত্যেকটা ডিপার্টমেন্ট ওয়াইজ মিনিমাম স্যালারি বার করার জন্য তোমাদেরকে সাবকোয়ারি লিখতে হবে। এবার ওই ডিপার্টমেন্টের মিনিমাম স্যালারি সমান যে সমস্ত এমপ্লয়িদের স্যালারি তাদের ডিটেল বার করার জন্য মেন কোয়ারিটি লিখতে হবে। তাহলে টোটাল কোয়ারিটি কি হলো? Select name, comma department ID, comma sal from employee where sal in within parenthesis select min sal from employee group by department ID. টেবিলটায় চলো। ডিপার্টমেন্ট 100-এর তিনটে ডেটা রয়েছে এবং ডিপার্টমেন্ট 100-এর মিনিমাম স্যালারি দেখো 34,000। ডিপার্টমেন্ট 101-এর দুটো ডেটা রয়েছে, মিনিমাম স্যালারি 27654। ডিপার্টমেন্ট 102-এরও দুটো ডেটা রয়েছে, তাদের মিনিমাম স্যালারিও 27654। তাহলে তিনটে রো ফেচ করে তোমাকে দেখাবে। ডিপার্টমেন্ট 100-এর জন্য স্যাম, ডিপার্টমেন্ট 101-এর জন্য আকাশ, ডিপার্টমেন্ট 102-এর জন্য অঙ্কিতা। তাহলে দেখো তিনটে রো আমাদের ফেচ করে দেখিয়েছে। স্যাম 100 ডিপার্টমেন্ট, স্যালারি 34,000, আকাশ 101 ডিপার্টমেন্ট আইডি, স্যালারি 27654, অঙ্কিতা 102 ডিপার্টমেন্ট আইডি, স্যালারি 27654। নেক্সট ভিডিওতে আমরা মাল্টিপল রো সাবকোয়ারিতে কিভাবে এনি, অল অপারেটর ইউজ করা যায় তা দেখব। সেই সঙ্গে হ্যাভিং এবং ফ্রম ক্লজে আমরা কিভাবে সাবকোয়ারি ইউজ করতে পারি সেটাও দেখব।
ভিডিওটি কেমন লাগলো তা কমেন্টের মাধ্যমে আমাকে জানিও। সেই সঙ্গে আর কোন কোন টপিকের ওপর তোমরা ভিডিও দেখতে চাও সেটিও জানিও। নমস্কার।